বর্ধমানের ঘটনা থেকে নজর দেব। 60 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, আর মুক্তিপণ না দিলে গুলি করে একেবারে খুনের হুমকি। বর্ধমানে এভাবে ফিল্মি কায়দায় একেবারে ব্যবসায়ীকে অপহরণ। 8 ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। গতকাল বাইকে ব্যবসার কাজে ছিনুয়ের দিকে যাওয়ার পথে অপহরণ করা হয় তাকে। তাতারপুরের কাছ থেকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করা হয় ব্যবসায়ীকে। রাতে 60 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে ফোন করা হয়। অপহরণকারীদের ফোন আসে, এমনই দাবি করেছে ব্যবসায়ীর পরিবার। টোল প্লাজায় সিসি ক্যামেরা এবং ফোন কলের সূত্র ধরে ঝাড়খণ্ডে অভিযান চালায় পুলিশ। ঝাড়খণ্ডের মালপাহাড়ি থেকে অপহৃত ব্যবসায়ী গ্রেপ্তার। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, সেই 4 জনেরই জেল হেফাজত হলো। এখনো পর্যন্ত শেখ শাহজাহান, যিনি অন্যতম মূল অভিযুক্ত, তার কোনো খোঁজ নেই। এদিকে 4 জনকে নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ এবং 4 জনেরই জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে 2 জনকে গ্রেফতার করে বাকিদের নাম পাওয়া ছাড়া কোনো তথ্যই নেই। ধৃতদের জামিনের আবেদন করে দাবি অভিযুক্তদের আইনজীবীর। এলাকায় ছিল না তাও গ্রেফতার, দাবি অভিযুক্তদের আইনজীবীর। সরকারি কর্মীদের মারধরে অভিযুক্ত, জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর। জামিনের আর্জি খারিজ এবং ধৃত 4 জনেরই 24শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছে। সরাসরি কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, সন্দেশখালীতে হামলার ঘটনা, যেদিন হাজার হাজার মানুষ তারা জড়ো হয়েছিলেন শেখ শাহজাহানের বাড়ির সামনে এবং তাদের হাতে ইডি আধিকারিক শুধু নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত আক্রান্ত হয়, সেই ঘটনা এখনো পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। আর সেই 4 জনের কাউকেই নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ। একেবারেই নিজেদের হেফাজতে চায়নি পুলিশ, কেননা আজকে 4 জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তোমাকে বলি যে প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল মেহবুর মোল্লা এবং সুকমল সর্দার। তাদেরকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ এবং সেই মতো আজকে তাদেরকে আদালতে পাঠানো হয় এবং আদালতে পেশ করা হয়। তার পাশাপাশি যে আরও 2 জন, অর্থাৎ মিনাখার বৈদ্যআটির বাসিন্দা তাকে এবং সঞ্জয় মণ্ডল, যাকে নেজার থেকে গ্রেপ্তার করা যায়, তাদেরকে আজকে একদিনের জেল হেফাজত শেষে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এবং আদালতে পেশ করার পর সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে এই যে যার অভিযুক্তরা তারা সরকারি আধিকারিকদেরকে মারধর করেছে, গুরুতর আঘাত করেছে এবং তাদের কোনোভাবে যাতে জামিন না দেওয়া হয়, অর্থাৎ জামিনের বিরোধিতা করেন। এর পাশাপাশি তোমাকে বলি যে অভিযুক্তদের আইনজীবী বিচারকের কাছে সওয়াল করেন এই কারণে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীকালে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এবং তিনি জানিয়েছেন যে এদের বাড়ি অনেকটাই দূরে, অর্থাৎ শেখ শাহজাহানের যে বাড়ি আকঞ্জিপাড়া মোড়, সেখান থেকে তাদের বাড়ি অনেকটা দূরে, অর্থাৎ এত কম সময়ের মধ্যে কি করে তারা এখানে এসে পৌঁছবেন। এবং অভিযুক্তদের আইনজীবী যেটা বলছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই পালিয়ে গেছে। এমনকি যার নাম এফআইআর রয়েছে, অর্থাৎ শেখ শাহজাহান, যার নাম একমাত্র এফআইআর রয়েছে, তাকে বাঁচানোর জন্য পুলিশ এই ধরনের নিরীহ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন। তার পাশাপাশি আরও অভিযোগ করেন অভিযুক্তদের আইনজীবী যে এই যে ইডি আধিকারিকদের উপর হামলা, সেই হামলাতে যাতে কোনোভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনআইএর মতো এনআই তদন্ত না হয়, সেটা এড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে পরবর্তীকালে 3টি নতুন ধারা যুক্ত করা হয়েছে। 325 গুরুতরভাবে আঘাত করা এবং 333 সরকারি কর্মচারীদেরকে কর্তব্যরত অবস্থায় তাদের উপর হামলা চালা এবং একই ধারা 189 ধারা যুক্ত করা হয়েছে এবং তাদের অধিকাংশই জামিন অযোগ্য। অর্থাৎ পুলিশ শেষ মুহূর্তে নিজেদের বাঁচানোর জন্য এই 3টি ধারা যোগ করেছেন।